হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বছরের সব থেকে সেরা একাদশী অর্থাৎ বছরের শেষ শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী 2024 11ই ডিসেম্বর বুধবার পালিত হচ্ছে এই একাদশী। যে সকল ভক্তরা এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করবেন তারা জীবনের সব থেকে বড় একাদশী এবং পুণ্য প্রদানী এই একাদশী বলে মনে করা হয়। মোক্ষদা একাদশী ব্রত অন্যান্য সমস্ত একাদশীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। তাই অবশ্যই যদি আপনারা 11ই ডিসেম্বর বুধবার এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই মোক্ষদা একাদশীর দিন কি কি খাবার খাওয়া একবারে নিষিদ্ধ রয়েছে আর কোন কোন খাবার খেতে পারেন এই মোক্ষদা একাদশীর দিন। আর মোক্ষদা একাদশীর দিন ব্রতটি আপনারা নির্জলা ব্রত রাখতে পারবেন কিনা তা অবশ্যই জেনে নেবেন। মোক্ষদা একাদশীর ব্রতের গুরুত্ব কতটা, এই একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ, এই একাদশী 24টি একাদশীর মধ্যে সব থেকে সেরা একটি একাদশী। তাই অবশ্যই যদি আপনারা এই ব্রতটি পালন করে থাকেন বা পালন যদি করেন তাহলে অবশ্যই শ্রবণ করবেন এই মোক্ষদা একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয়। তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘশিরা চন্দ্রমাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে মোক্ষদা একাদশী জনপ্রিয়ভাবে পালিত হয় আর এই দিনে পালিত হচ্ছে গীতা জয়ন্তী। মোক্ষদা একাদশী ব্রত পালনকারী জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ অর্জন করবেন এবং ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাসস্থান বৈকুণ্ঠে পৌঁছবেন। এই একাদশী সারা ভারত জুড়ে ভক্তি ও উৎসাহের সাথে পালন করা হয়। মোক্ষদা একাদশীকে মৌনা একাদশী বলে মনে করা হয়। এই দিন ভক্তরা সারাদিন কথা না বলে এই একাদশী পালন করলে তাকে মৌনা একাদশী বলা হয়। এই একাদশী বৈকুণ্ঠ একাদশী নামেও পরিচিত। তাই অবশ্যই যদি আপনারা এই একাদশী ব্রত পালন করেন তাহলে জীবদশায় সংগঠিত সমস্ত কাজ এবং পাপের জন্য ক্ষমা প্রদান করবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং জীবনের মোক্ষ অর্জন করবেন। ভগবান বিষ্ণুর সম্পূর্ণ উপাসনার জন্য নিবেদিত এই দিনটি মোক্ষদা একাদশী অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই একাদশী পালন করা আপনাকে আপনার সমস্ত পাপ থেকে মুক্ত পেতে সাহায্য করে, নিশ্চিত করেন যে আপনি মৃত্যুর পর মোক্ষ বা মুক্তি পাবেন যদি এই একাদশী ব্রতটি পালন করে থাকেন। তো এই একাদশীটি গীতা জয়ন্তীর দিনে পালিত হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন। এটা বিশ্বাস করা হয় যে মোক্ষদা একাদশীতে ভগবদ্গীতার উপহার দেওয়া শুভ, কারণ ভগবান কৃষ্ণ গৃহীতা এবং দাতা উভয়ের উপর তারা আশীর্বাদ বর্ষণ করে। ভারতের অনেক জায়গায় মৌনা একাদশী বা বৈকুণ্ঠ একাদশী মোক্ষদা একাদশীর মতোই বিবেচনা করা হয়। এই একাদশী ব্রতটি আপনাদেরকে পালিত করতে হবে 11ই ডিসেম্বর বুধবার এবং পালন করতে হবে 12ই ডিসেম্বর বৃহস্পতিবার। তো অবশ্যই আপনারা 11ই ডিসেম্বর বুধবার এই একাদশী ব্রতটি সম্পূর্ণ নির্জলা থাকতে পারেন। যদি কেউ কেউ মনে করেন যে আমি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবো না তাহলে অবশ্যই এই খাবারগুলো খেতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন এই মোক্ষদা একাদশী ব্রত পালনের সময় বেশ কিছু খাবার আপনাকে ত্যাগ করতে হবে। যে খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই একাদশী ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এর বিপরীতটা আপনার হতে পারে। এর ফলে আপনার যদি একাদশী ব্রত পালন করে থাকেন এবং ব্রত যদি নষ্ট হয়ে যায় তাহলে অধিকাংশ পাপ অর্জিত হতে পারে আপনার উপর। তাই অবশ্যই সতর্ক থাকবে। এই মোক্ষদা একাদশী ব্রত পালন করার ফলে অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়ম মেনে এই ব্রতটি পালন করতে হবে। 11ই ডিসেম্বর বুধবার কি অবস্থায় উপবাস করা উচিত? প্রতি বছর মোক্ষদা একাদশী সহ 24টি একাদশী থাকে। উৎসাহের সাথে ভক্তরা সমস্ত একাদশী উপবাস পালন করে এবং মোক্ষদা একাদশীর উপবাস সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একাদশীর পূর্ণ উপবাস প্রত্যেকের জন্য সুপারিশ করা হয়। যারা এই ধরনের তপস্যা বা উপবাস সহ্য করতে পারেন না তারা অবশ্যই দুপুরে বা সন্ধ্যায় একবার খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। আপনাদের অবশ্যই জানা উচিত যে মোক্ষ লাভের জন্য উপবাসের সময় কোন কোন খাবারগুলো এই দিনে খেতে পারবেন এবং কোন খাবারগুলো একবারেই খাওয়া উচিত নয়, যেটি মোক্ষদা একাদশীর ব্রতের দিন। যে খাবারগুলো আপনারা খেতে পারবেন এই মোক্ষদা একাদশীর ব্রত পালনের সময় তা অবশ্যই মনে রাখবেন। আপনি যে কোনো
তাজা বা শুকনো ফল খেতে পারেন। শাক সবজি, বাদাম বা বাদামের তেল থেকে শুরু করে দুধ, নারকেল, আলু, মিষ্টি আলু, জলপাই, চিনি, শিলা লবণ, গোলমরিচ, আদা ইত্যাদি সব কিছু খেতে পারেন। এবং যেগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে, অর্থাৎ এই একাদশী ব্রত পালন করে যে খাবারগুলো একবারে মুখে তোলা উচিত নয়, তা হচ্ছে আপনারা আমিষ জাতীয় খাবার, মাশরুম, পানীয় অর্থাৎ চা, কফি, কোলা বা এনার্জি ড্রিঙ্কস এইসব এই একাদশী ব্রত পালনের পর ত্যাগ করতে হবে। সব ধরনের শস্য অর্থাৎ পঞ্চরবি শস্য, পেঁয়াজ, মটর, মটরশুঁটি, তুলসী, তেঁতুল, তিল, সরষার তেল, লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, লবঙ্গ, মেথি, এলাচ, জায়ফল মোক্ষদা একাদশীতে এই সবগুলো আপনাকে ত্যাগ করতে হবে। বিভিন্ন ধরনের নেশা যেমন তামাক বা অ্যালকোহল ইত্যাদি আপনাকে ত্যাগ করতে হবে এই মোক্ষদা একাদশীর ব্রতের দিন। মনে রাখবেন, একাদশী ব্রত পালনকারীরা ভক্তদের সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠতে হবে, কারণ ভোরে ব্রত শুরু হয়। তারপর তারা ভগবান বিষ্ণুর পুজো করেন। কিভাবে পুজো করবেন সেটি অবশ্যই জানবেন। মোক্ষদা একাদশীর ব্রত ও পুজো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মোক্ষদা একাদশী উপবাস পালনকারী ভক্তদের আগের রাতে খাবার পরিহার করা উচিত, যাতে কোনো ধরনের খাবার এই দিনে না থাকে। একাদশীর দিন ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে পবিত্র স্নান করতে হবে। অবশ্যই পবিত্র স্নান কি করে করবেন অবশ্যই মনে রাখবেন, পারলে গঙ্গা নদী বা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারে। যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা সামান্যটুকু হলুদ, গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এই মোক্ষদা একাদশী অর্থাৎ বুধবারের ভোরে। এবং অবশ্যই দ্বাদশী পর্যন্ত সম্পূর্ণ উপবাস পালন ব্রত করতে হবে। এবার অবশ্যই ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণকে পুজো করে সম্পন্ন করবেন আপনার ব্রতটি। এরপর পুজোর এলাকা অর্থাৎ পুজোর জায়গাটি আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে। অবশ্যই মনে রাখবেন, বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হলুদ রঙের ফুল দিয়ে আপনারা পুজো করতে পারেন। এরপর প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি, ফুল, তুলসী পাতা, হলুদ, চন্দনের পেস্ট, কুমকুম, নারকেল সহ ভুসি, কলা, পান প্রভৃতি নিবেদন করে আপনারা পুজো অর্চনা করবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং এই মন্ত্রটি 108 বার জপ করবেন এই মোক্ষদা একাদশীর দিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে আপনার ব্রতটি সুসম্পূর্ণভাবে সম্পন্ন হবে। এবং এই দিন অবশ্যই বিষ্ণুর সহস্রনাম বা ভগবদ্গীতা অবশ্যই পাঠ করবেন। ভগবান বিষ্ণুর উপাসনার জন্য সারা রাত জাগরণ করে আপনারা এই ব্রতটি পালন করতে পারেন। এই দিন অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতার পুজো করা উচিত, কারণ এই দিনে রয়েছে গীতা জয়ন্তী, যেদিন শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করেছিলেন এই মোক্ষদা একাদশী অর্থাৎ গীতা জয়ন্তীর দিনে। মোক্ষদা শব্দের অর্থ হচ্ছে প্রলম্বন, ধ্বংস করা। এই দিনটি পালনকারী ভক্তরা বিশ্বাস করেন যে এটি তাদের মোক্ষ অর্জনের সহায়তা করে এবং তাদের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত দেয়। এটা বিশ্বাস করা হয় যে মোক্ষদা একাদশী পালন করলে ভক্তদের মৃত পূর্বপুরুষদের বিরহ থেকে মুক্ত পাওয়া যায়। অনেকেই মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী পালন করে। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এই দিন অর্জুনকে ভগবদ্গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন। অর্জুন কৌরবদের সাথে যুদ্ধ যেতে অস্বীকার করেন, কারণ তিনি তার পরিবারের সাথে যুদ্ধ করতে চাননি। ভগবান কৃষ্ণ তাকে 700 শ্লোকের ভগবদ্গীতায় জ্ঞানের বাণী দিয়েছিলেন। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে বর্ণিত ভগবদ্গীতার বিভিন্ন হিন্দু দার্শনিক ধারণার উপর আলোকপাত করেন। গীতা জয়ন্তী অর্থাৎ মোক্ষদা একাদশীতে কিছু ভক্ত বিষ্ণুর নবমতম অবতার ভগবান কৃষ্ণের সম্মানে 24 ঘন্টা উপবাস পালন করেন। মোক্ষদা একাদশীকে মৌনা একাদশী নামে উল্লেখ করা হয়, যেখানে ভক্তরা সারাদিন মৌনা পালন করে। এই দিন অবশ্যই আপনারা বৈকুণ্ঠ একাদশী নামেও পরিচিত হতে পারেন। মোক্ষদা একাদশী ব্রত অন্য সমস্ত একাদশীর উপবাসের মধ্যে সব থেকে সেরা। মোক্ষদা একাদশী ব্রত পালনকারী ভক্তরা বিশ্বাস করেন যে এটি তাদের অতীতের পাপ থেকে মুক্ত পেতে এবং মোক্ষ পেতে সহায়তা করে। অতএব আপনারা এই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই ব্রতটি একনিষ্ঠা মনে পালন করুন এবং অবশ্যই যে সব খাবারগুলো আপনাদের বারণ করলাম সেসব খাবার ভুলেও মুখে তুলবেন না। অবশ্যই মনে রাখবেন, পঞ্চরবি শস্য আপনারা কিছুতেই গ্রহণ করবেন না এই মোক্ষদা একাদশীর দিনে। আর অবশ্যই আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন মোক্ষদা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি, যেটি শ্রবণের ফলে আপনার শত শত পাপ খুব সহজেই ভস্মীভূত হয়ে যাবে এবং একটি সুন্দর জীবনযাপন আপনারা করবেন।
এই ব্রত পালনকারী ব্যক্তি একটি বিশাল অশ্বমেধ যজ্ঞ করার চেয়ে বেশি পুণ্য পাবেন। বিষ্ণু পুরাণে বলা রয়েছে যে মোক্ষদা একাদশী এক বছরে একসাথে করা সমস্ত 24টি একাদশীর পুণ্য প্রদান করতে পারে। এই একাদশী ব্রত সারা জীবনের কৃত পাপ থেকে পুরুষদের ক্ষমা করতে পারে। তাই অবশ্যই আপনারা এই ব্রত পালন করুন এবং তার সাথে অবশ্যই এই ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। ব্রাহ্মণ্ড পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ সংশয় প্রকাশ করে বললেন, হে বিশ্বেশ্বর, হে বাসুদেব, আমার একটি সংশয় আছে। এই অগ্রহণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয়? এই একাদশীর বিধি বা নিয়ম কি? এই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন। যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে মোক্ষদা। এই তিথিতে তুলসী মঞ্জুরি দ্বারা পুজোয় শ্রীহরি পরম তুষ্ট হন। এই ব্রত পালনের বাজপেয় যজ্ঞের ফলাফল লাভ করা যায়। তখন শ্রীকৃষ্ণ ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন যুধিষ্ঠিরকে। প্রাচীনকালে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত চম্পক নগরীতে বৈক্ষনাশ নামে এক রাজা বাস করতেন। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে সদ্গুণ ছিল। তিনি পুত্রের মধ্যে তার প্রজাদের দেখাশোনা করাতেন। তার রাজ্যের বেশিরভাগ প্রজাই ছিল বৈষ্ণব, ব্রাহ্মণ এবং বেদাঙ্গ অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি। এক রাতে রাজা স্বপ্ন দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে অতি কষ্টে নরক যন্ত্রণা নিয়ে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা তড়িঘড়ি জেগে বসলেন এবং পিতার কথা ভেবে অত্যন্ত দুঃখে উদ্বেগ মন কাতর হলো। পরদিন সকালে তিনি তার নগরে বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা জানালেন। তিনি স্বপ্নে কি দেখেছেন সেই ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে লাগলেন। তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন, পিতা আমাকে বলছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে আমার অন্তর থেকে সুখ চলে গেছে। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ রাজার মানসিক অবস্থা বুঝতে পারলেন। যে রাজ্যের রাজা সুখে নেই, সে রাজ্যের প্রজা কেমনভাবে সুখে থাকতে পারে? রাজ্যের শান্তি রাজার হাতে। ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে উপদেশ দিলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তিনি আপনাকে এই জটিল সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিতে পারবেন। সিদ্ধান্ত মতে রাজা বৈক্ষানাশ এরপর সে সকল ব্রাহ্মণদের নিয়ে পর্বত মুনির আশ্রমে উপস্থিত হলেন। পর্বত মুনির সাক্ষাৎ পেয়ে রাজা ভক্তি ভরে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং যথাবিধি আচারে চরণ ধুয়ে দিলেন। মুনি প্রসন্ন হলেন এবং রাজাকে তার দুর্গম আশ্রমে আসার কারণ জানতে চাইলেন। রাজা বিনীতি চিত্তে ব্যথিত হৃদয়ে মুনিকে কেমনভাবে স্বপ্ন যোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনতে পেয়েছেন সমস্ত কথা বর্ণনা করলেন। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্ত পাবেন সেই উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে। সব কিছু জানার পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। কিছুক্ষণ পর ধ্যান শেষ মুনি জানালেন, হে মহারাজ, তোমার পিতা কর্মফলের কারণে এই নরক যন্ত্রণা ভোগ করছে। পূর্বজন্মে তোমার পিতা অত্যাধিক কামাচারী অর্থাৎ কাম আসক্ত ও ব্যভিচারী হওয়ার কারণে তার অধোগতি লাভ হয়েছে। তখন রাজা কাতরভাবে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলে পর্বত মুনি এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করলেন, যা মন দিয়ে শ্রবণ করুন। অগ্রহণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই একাদশীর পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত লাভ করবে। মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন। এরপর আসন্ন মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে তিনি ও তার স্ত্রী পুত্রদের নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। পালন করার পর সেই মোক্ষদা একাদশীর পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। সেই পুত্র তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে বৈক্ষনাশ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন।
এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করার শেষে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এই ব্রত পূর্ণ সংখ্যা আমিও জানি না, চিন্তমণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এই মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবগণের যুদ্ধ আরম্ভ হয়েছিল। সেই জন্য উক্ত তিথিতে সম্পূর্ণ গীতা পাঠ করা উচিত। গীতা সুগীতা কর্তব্য কি মৌন শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্ম নবস্য মুখ্য পদ্ম দিনী সীতা। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই মোক্ষদা একাদশী, তাই অবশ্যই মোক্ষদা একাদশীর দিন আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ বা পাঠ অবশ্যই করবেন। আর অবশ্যই আমার সাথে একসাথে বলুন সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অবশ্যই যে সকল ভক্তরা এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার এটাই প্রার্থনা এবং সকলের পরিবার যাতে সুখ শান্তিতে বিরাজ করে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।